আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, গত ভিডিওতে আমি জিকির করার নিয়ম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম। তো আজকে আমি দুরুদের প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে দেখাতে চাচ্ছি। অনেকেই আমরা দুরুদ প্রেমিক, অনেকেই আমাকে জানান যে হুজুর আমি আজকে 3000 বার দুরুদ পড়েছি। এমনও আমি দর্শক পেয়েছি যারা একদিনে 10,000 বারও দুরুদ পড়ে থাকেন। তো দুরুদ আসলে বেশি পড়লেই হয় না, দুরুদের একটা নিয়ম কারণ আছে। অবশ্যই দুরুদ বেশি পড়াটা, বেশি সংখ্যায় পড়াটা, বেশি সময় ধরে পড়াটা ভালো দিক, ভালো লক্ষণ। তবে যদি আপনি এই বেশি সংখ্যাটা, বেশি সময় ধরে পড়াটা সঠিক নিয়ম মাফিক করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনার পরকালের জীবনের জন্য অনেক বেশি ভালো দিক হবে। দেখুন, যদি বালতি ফুটা হয় আর ওই ফুটা বালতি কলের নিচে রেখে যদি কল চাপান, তাহলে জীবনও ওই বালতি ভরতে পারবেন না, কিয়ামত পর্যন্ত চাপালেও বালতি ভরবে না। তো এই দৃষ্টান্তটা আমি এই জন্য দিলাম যে আমরা আমল করব, দুরুদ পড়ব, কিন্তু ওই দুরুদের আমল করার নিয়মটা বা দুরুদ পড়ার আগে পিছে যে সকল শর্ত আছে সেগুলো যদি আমাদের দ্বারা পূর্ণ না হয়, তাহলে এটা কিন্তু ফুটা বালতির মতো হবে। তাই আমল বেশি না, আমল অল্প হলেও যদি সেটা নিরেট, নির্ভেজাল, অ্যাকুরেট হয়, সেটা কিন্তু আমাদের জন্য কাজে দেবে, আমাদের জন্য উপকার বয়ে আনবে। তাই আপনার আমলটা যাতে সঠিক পথে, সঠিক রাস্তায়, নবীজির তরিকায় হয়, সেদিকে আপনি চেষ্টা করবেন। আর যদিও দুরুদের কোনো ধরা বাঁধা ওরকম কোনো নিয়ম নাই, আমার এই কথা এই পর্যন্ত যারা শুনলেন হয়তো ভাবতেছেন যে হুজুর মনে হয় আলাদা কোনো নিয়ম আজকে বলবে, যেটা কোরআন হাদিসে আছে, ওই নিয়ম তো আমি মনে হয় মানিনি এতদিন। আসলে দর্শক এমন না, জাস্ট উত্তম অনুত্তম একটা বিষয় আছে ইসলামে, যে তুমি যদি এটা করো তো এটা ভালো হবে, যদি এটা না করো, এটা করলে এটা খারাপ না, করতে পারো, তোমার ইচ্ছা স্বাধীনতা আছে। তো এই যে একটা উত্তম অনুত্তম বিষয় আছে, এটাই আপনাকে বলবো। দরুদের ক্ষেত্রে যদি আপনি দরুদের যে সকল শর্ত আছে পাঠ করার উত্তম অনুত্তম বিষয়ক, এগুলো মেনে দরুদ পড়তে পারেন, আপনি অনেক বেশি লাভবান হবেন। দর্শক, দুরুদ আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আবার রাত্রে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। নামাজ পড়তে পারবেন না সব সময়। নামাজ সব সময় পড়ার আল্লাহ তাআলা কথা বলেন উনি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন, আপনার উপর আর নামাজ দরকার নেই, আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন। এছাড়াও রোজা, রমজান মাসের 30 দিন, বাকি 11 মাস রোজা না রাখলে একটা গুনাহ আপনার হবে না। এছাড়াও হালাল হারাম বা পর্দা, এ সকল বিষয় আল্লাহ তাআলা বিশেষ সময়ের সাথে, বিশেষ স্থানের সাথে নির্ধারণ করেছেন। আর দুরুদটা আল্লাহ তাআলা এমন করেননি। দুরুদ সর্বদা সব সময় সবার জন্য সমানভাবে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। তুমি বসে আছো, দুরুদ পড়ো। তুমি শুয়ে আছো, দুরুদ পড়ো। তুমি দাঁড়িয়ে আছো, দুরুদ পড়ো। তুমি দোকানে আছো, দুরুদ পড়ো। তুমি বাজারে, দুরুদ পড়ো। তুমি লঞ্চে, দুরুদ পড়ো। তুমি বাসে, দুরুদ পড়ো। তুমি ট্রেনে, দুরুদ পড়ো। তুমি গ্রামে, দুরুদ পড়ো। তুমি শহরে, দুরুদ পড়ো। তুমি দেশে থাকো, দুরুদ পড়ো। বিদেশে থাকো, দুরুদ পড়ো। একা একা আছো, দুরুদ পড়ো। সমাজের লোকের সাথে আছো, দুরুদ পড়ো। সমাবেশে আছো, দুরুদ পড়ো। মসজিদে আছো, দুরুদ পড়ো। মাদ্রাসায় আছো, দুরুদ পড়ো। সর্বহালতে আমার দোস্ত, আমার নবীর প্রতি তুমি দুরুদ পড়ো। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ বা উপদেশ আমাদের জন্য। তাই দুরুদটা কোনো সময়ের সাথে, কোনো সংখ্যার সাথে লিমিট না। নামাজ, জোহর,
দুপুরের সাথে লিমিট এবং 4 রাকাত লিমিট। মাগরিবের নামাজ সূর্য ডোবার সাথে শর্তযুক্ত এবং 3 রাকাত শর্তযুক্ত। কিন্তু দুরূদ এরকম কোনো শর্তযুক্ত ইবাদত না। একবার চাইলে একবার পড়তে পারেন, 10 বার চাইলে 10 বার পড়তে পারেন, 1000 বার চাইলে 1000 বার পড়তে পারেন। আবার চাইলে আস্তে পড়তে পারেন, চাইলে জোরে আওয়াজ করে পড়তে পারেন। আবার আপনি চাইলে বসেও পড়তে পারেন। দুরূদ সকালেও পড়তে পারেন, বিকালেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, আধারেও পড়তে পারেন, প্রকাশ্যেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। দর্শক, এখন আমি আপনাকে দুরূদের আমল করার একটা সঠিক ফর্মুলা আপনাকে জানাবো। তো এই পর্যন্ত আলোচনায় আপনি হয়তো ক্লিয়ার হয়েছেন যে দুরূদ যে কোনো সময়ে পড়া যায়, দুরূদ যে কোনো অবস্থায় পড়া যায়, দুরূদ যে কোনো সংখ্যা দ্বারা পড়া যায়। দর্শক, এখন আমি যেই নিয়মটা বলবো এটা সম্পূর্ণ একটা ঐচ্ছিক নিয়ম। আপনি চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, আপনার কোনো গুনাহ বা ক্ষতি হবে না। তবে আমি যে নিয়মটা বলবো এটা আপনি যদি ফলো করেন আপনি আশা করি বেশি ফলাফল পাবেন বা বেশি উপকার পাবেন। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, অবশ্যই ফজরের নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করতে চেষ্টা করবেন। 10 বার এভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9-12 না, 11-12 না, জাস্ট একুরেটভাবে গুনে গুনে নির্দিষ্ট করে 10 বার পড়বেন। কখন? ফজরের নামাজের পরে। এটা হবে আপনার জন্য প্রথম কাজ, প্রথম আমল দুরূদের। এরপরে আপনি যখন মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরেও 10 বার দুরূদ শরীফ পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের পরে এবং মাগরিবের পরে এবং এই ফজর এবং মাগরিবের পরে এভাবে ধীরস্থিরভাবে শান্ত মেজাজে আস্তে আস্তে মহাব্বত নিয়ে কোনো প্রকার তাড়াহুড়া ছাড়া এভাবে দুরূদ শরীফ পড়বেন। এভাবে যদি আপনি প্রতিদিন, মনে করেন আজকে তো নভেম্বর মাসের 11 তারিখ, আপনি নভেম্বর মাসের 11 তারিখ থেকে আপনার মৃত্যুর দিন পর্যন্ত, কথাটা মাথায় রাখবেন, ফেলে দেবেন না, আজকের দিন থেকে আপনার মৃত্যু দিন পর্যন্ত এভাবে আমি যেভাবে শিখালাম এভাবে যদি 10 বার 10 বার পড়তে পারেন, জান্নাতের গ্যারান্টি রয়েছে আপনার জন্য ইনশাআল্লাহ। আপনাকে এক মুহূর্তের জন্য জাহান্নামে পড়তে হবে না, জাহান্নামে যেতে হবে না। আপনি জান্নাতে যাবেন দাপটের সহিত। আপনার কোনো ভয় থাকবে না, কোনো গুনাহ আপনার বাকি থাকবে না, আপনার নেকির বন্যা বয়ে যাবে এবং সুখ শান্তি পরকালে অভাব হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। তাই এই আমলটা আপনি নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত প্রতিদিন করে যান, ইনশাআল্লাহ সফল হবেনই হবেন। কোনো প্রকার অস্পষ্টতা, কোনো প্রকার কি বলে সন্দেহ নাই। আমি আপনাকে আশ্বস্ত করছি, আমি আপনাকে
সান্ত্বনার বাণী শোনাচ্ছি, আপনার কোনো ভয় নাই, নিয়মিত আমলটা করে যান। তবে শর্ত হচ্ছে একদিনও বাদ দেওয়া যাবে না, কোনো দিন বাদ দিতে পারবেন না। আবার বাদ দিলে যে আপনার গুনাহ হবে সেটা কিন্তু না, তবে বাদ দিলে আপনি এই উপকারটা সম্পূর্ণরূপে নাও পেতে পারেন। তাই আপনার কাছে আমার পরামর্শ থাকবে বা অনুরোধ থাকবে, আজ থেকে প্রত্যেকটা সিঙ্গেল দিন ফজরের পরে, মাগরিবের পরে 10 বার করে 20 বার দুরূদ পড়বেন। আপনার জান্নাতে যাওয়া নিয়ে কোনো সংশয় থাকবে না, কোনো অস্পষ্টতা, কোনো ভয় ভীতি থাকবে না, কাজ করবে না। আপনি সরাসরি জান্নাতে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। এখন আমি দুরূদের আরেকটা আমলে যাই, সেটা হলো সর্বদা দুরূদ প্রসঙ্গে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দুরূদ পড়ার মাধ্যমে আপনি কি করলেন? আপনার ঘুম থেকে আপনি জাগ্রত হলেন। এতে করে আপনি অনেক বেশি লাভবান হবেন। এরপরে আপনি আপনার কাজে যাবেন, তখন আপনি দুরূদ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। কাজে বরকত পাবেন। আপনি খেতে বসলেন। আসলে দর্শক, আমি একটা কথা বলি এখানে, প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু নির্দিষ্ট একটা দোয়া আছে। ঘুম থেকে ওঠার দোয়া আছে, কাজ করার শুরুর দোয়া আছে, টয়লেটে যাওয়ার দোয়া আছে, সব কিছুর সাথেই দোয়া আছে। তো আমি তাহলে দুরূদের কথা কেন বলছি? যে সকল জিনিসের আগে পরে দোয়া আছে সেগুলো তো আপনি করার চেষ্টা করবেনই, পাশাপাশি দুরূদও পড়ার চেষ্টা করবেন। দুরূদটা হলো, মনে করেন আমি যদি আপনাকে একদম সহজে বলি, তাহলে এটা তরকারিতে লবণ দেওয়ার মতো কাজ করে দুরূদটা। দুরূদ নাই, এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন না। যে কোনো আমলে ভাই, যে কোনো আমলে, যে কোনো কাজে দুরূদ নাই তো ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পায় না। আমি যদি আপনাকে একটু ভাই বোনের মতো একদম আপন ভেবে বোঝানোর চেষ্টা করি, আপনি মোনাজাত ধরলেন, খুব কান্নাকাটি, চোখের পানি একদম শরীরের জামা কাপড় ভিজিয়ে ফেললেন, কান্নাকাটি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন, কিন্তু এই মোনাজাতের আগে পরে কোনো দুরূদ আপনি পড়লেন না। তাহলে এই যে দেখুন, আমার সামনে একটা বই আছে, এটা কোরআন হাদিসের বই। এই বইটি ধরে আমি শপথ করে বলছি, আপনার এই মোনাজাত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ চাইলে কবুল করবেন, না চাইলে না করবেন। এই ধরনের মোনাজাত আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে, আল্লাহ তাআলার কাছে যায় না। আপনি নামাজ পড়লেন, কথার কথা তাহাজ্জুদ নামাজ পড়লেন, খুব কষ্ট করে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়লেন, কিন্তু নামাজে দুরূদ শরীফ পড়লেন না। তাহলে এই তাহাজ্জুদ নামাজ আপনার তেমন কোনো কাজে আসবে না। এমনকি আপনি যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজেও নবীকে সালাম না দেন, নবীজির প্রতি দুরূদ না পড়েন, তো আপনার এই নামাজ কবুল হবে নয়াকারে না। নয়াকারে না বলতে যা বোঝেন তাই বুঝে নেন। আপনার নামাজ আল্লাহ তাআলার কাছে কোনো পাত্তাই পাবে না। দুরূদ হচ্ছে এমন একটা পাওয়ারফুল আমলের নাম। আমরা নামাজে সাধারণত আত্মিয়াতুর মধ্যে নবীজিকে সালাম দেই এবং আত্মিয়াতু পড়ার পরে দুরূদ ইব্রাহিমটা স্পেশালভাবে পড়ি। এটা না করলে নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে, হে নবী, আমার বন্ধু, ইদা যুকিরতু যুকিরতা, আমার বান্দা যেখানে আমাকে স্মরণ করবে সেখানে আপনাকেও স্মরণ করবে। আপনাকে স্মরণ করাকে আমি বাধ্যতামূলক করে দিয়েছি, এটা অপশনাল কোনো বিষয় না। তাই যে আল্লাহকে স্মরণ করলো কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরূদ পড়লো না, ওটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। মনে করেন একটা বিশাল ওয়াজের আয়োজন করা হলো কোথাও, সেখানে বক্তারা এসে, বড় বড় আলেম ওলামাগণ এসে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এটা করবেন, আমাদেরকে এটা করার ক্ষমতা রাখেন, মানে আল্লাহ তাআলার গুণ কীর্তন সব বক্তারা করলো, কিন্তু কোনো বক্তাই বা কোনো শ্রোতাই নবীজিকে স্মরণ করে দুরূদ পড়ল না। তাহলে এই ওয়াজ শয়তানের কারবারি ছাড়া, শয়তানের কারসাজে ছাড়া কিচ্ছু না।
কোনো মাদ্রাসায় আল্লাহ তাআলার পরিচয় শেখানো হয়, কিন্তু নবীকে, নবীজির সম্মান বা নবীজির প্রতি দুরূদ পাঠ করা এগুলো শেখানো হয় না। তাহলে এই মাদ্রাসাও শয়তানের আড্ডাখানা ছাড়া কিচ্ছু না। মানি হলো দুরূদ যেখানে নাই, নবীজির স্মরণ যেখানে নাই, ওটা শয়তানের কাজ, ওটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না, ওটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আজান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমরা নবীজির নাম নিই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট কথা হলো আল্লাহ তাআলা চান যে আল্লাহ তাআলার নামের সাথে তার বন্ধু, তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণটাও তার বান্দা করুক। তাই দরুদ শরীফ অবশ্যই আপনার পড়া চাই, আপনার আমলে থাকা চাই। তাই কাজের শুরুতে দুরুদ পড়বেন, কাজের শেষে দুরুদ পড়বেন, সকালে দুরুদ পড়বেন, আপনার বিকালে, আপনার সন্ধ্যায় দুরুদ পড়বেন, আপনার রাতে দুরুদ পড়বেন, ঘুমে যাওয়ার আগে দুরুদ পড়বেন। ঘুমে যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে ৩০০ বার দুরুদ পাঠাবেন। কয়বার? না, ৩১৩ বার। ৩১৩ বার দুরুদ পাঠাবেন। ৩১৩ জন বদরি সাহাবীদের সংখ্যা। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে রাসূলের সৈন্যবাহিনী ছিল মাত্র ৩১৩ জন। এই ৩১৩ ইসলামের একটা মৌলিক সংখ্যা বা ইসলামের একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। এই সংখ্যা দ্বারা ৩১৩ বার পরে যদি ঘুমান, তাহলে আশা করি আপনি বেশি বেনিফিট পাবেন। আর একটা প্রাসঙ্গিক কথা হলো, নবী এবং রাসূলদের মধ্যে এদের যে সংখ্যাটা সেটা হলো ১,২৫,০০০, আর শুধু রাসূলদের সংখ্যা হলো ৩১৩। সেই হিসাবেও ৩১৩টা একটু আলাদা ফজিলত বহন করে। আর আরেকটা ফজিলতের কারণ হলো, এটা একটা বেজোড় সংখ্যা। ৩১৩ এটা বেজোড় সংখ্যা, আর আল্লাহ তাআলা হচ্ছেন বেজোড়, আল্লাহ এক, তাই তিনি বেজোড় সংখ্যাকে সবসময় পছন্দ করেন। তো এই এতগুলো কারণ ৩১৩-র মধ্যে থাকার কারণে আপনি যদি ৩১৩ বার দুরূদ পড়ে ঘুমান, ইনশাল্লাহ আপনি বেশি উপকার পাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখাটাও আপনার জন্য অতি সহজ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। দর্শক, দুরূদ শরীফ পড়ার আরও অনেক সংখ্যা আছে। যেমন আপনি যদি প্রতিদিন ১,০০০ বার দুরূদ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে, ১,০০০ দুরূদ পড়লে আপনার জান্নাত আপনি না দেখা পর্যন্ত আপনি মারা যাবেন না। আর যদি প্রতিদিন ৫০ বার দরুদ শরীফ পড়তে পারেন, তাহলে নবীজির সাথে আপনি সাক্ষাৎ করার পরকালে সৌভাগ্য লাভ করবেন। এছাড়াও আপনি যদি প্রতিদিন ১০০ বার দরুদ শরীফ পড়েন, তাহলে আপনি পরকালে শহীদদের সাথে থাকতে পারবেন এবং আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করবেন। এছাড়াও আপনার এই জায়গাটায় আল্লাহ তাআলা লিখে দেবেন যে আমার এই বান্দাটা মুনাফিকি থেকে মুক্ত, নেফাকি থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। এছাড়াও একবার দরুদ শরীফ যে কোনো সময় পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, আর 10টা গুনাহ মাফ হয়। আরও অনেক উপকার রয়েছে, 10টা নেকিও লাভ করা যায়। মোট কথা হচ্ছে দুরুদের অনেক ফজিলত, তাই দুরুদ প্রেমিক হওয়ার চেষ্টা করুন। আরেকটা আমল আপনাকে বলে যাই, জুমার দিন আসরের নামাজের পরে ৮০ বার দুরুদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। একবার হলো। এভাবে আস্তে আস্তে শান্ত মেজাজে, ধীর স্থির এবং খুবই নম্রতা ভদ্রতা অবলম্বন করে ৮০ বার নবীকে স্মরণ করে দুরূদ পাঠাবেন। তাহলে বিনিময়ে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হবে, আর ৮০ বছর আমল করার সওয়াব হবে, আর অনেক উপকার রয়েছে। তো আশা করি এই সংখ্যাগুলো দ্বারা, বা আমি যেভাবে বললাম এভাবে যদি দুরূদ পড়তে পারেন,
আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।